হ্যাঁ ফ্রেন্ডস, তোমাদের সবার ডিমান্ড ছিল যে কত র্যাঙ্কে কোন কলেজ আসবে, সেটা আপনি অলরেডি বলেছেন। এবার আমাদেরকে বলুন যে আমাদের ক্যাটাগরি ওয়াইজ কোন কলেজগুলো আসতে পারবে আমাদের জিএমআর অনুসারে। ধরো তোমার জিএমআর হচ্ছে 36,000, তুমি কি যাদবপুরে কোনো ডিপার্টমেন্ট বা কোনো স্ট্রিম পেতে পারো, তোমার এসসি র্যাঙ্ক আছে। আমরা এখানে জিএমআর নিয়ে কথা বলবো, তোমরা নিজেদের ক্যাটাগরি ওয়াইজ দেখে নেবে যে কোন কোন কলেজগুলো আসবে। আমরা যাদবপুর, কল্যাণী অর্থাৎ টপ 5টা কলেজের দেখিয়েছি, এবং তোমরা দেখবে যাদের এসসি এসটি ওবিসি রয়েছে তারা টপ 5টা কলেজের মধ্যে বেশি র্যাঙ্কে, মানে 36,000 40,000-এর কাছাকাছি র্যাঙ্কে তোমরা পেয়ে যাচ্ছ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং আরও যদি কিছু ডিমান্ড থাকে সেটা কমেন্টে জানাবে। ডিসেন্ট্রালাইজ পর্যন্ত আমরা কিন্তু এখানে অলরেডি ভিডিও আনতে থাকবো। ডিসেন্ট্রালাইজের প্রত্যেকটা নোটিশ, আগের বছর ডিসেন্ট্রালাইজে 56,000 58,000 র্যাঙ্কে গভর্নমেন্ট কলেজে ভালো জায়গাতে ভর্তি হয়েছে। তো আমি জানি যে ডিসেন্ট্রালাইজের নোটিশ এরকম আসে না কোনো চ্যানেলে। তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, যাতে পরে গিয়ে তোমরা যেন সুবিধাগুলো পাও, যে যখন নোটিশ আসবে সেগুলো যেন তোমরা জানতে পারো। সবার আগে আমরা বলি যাদবপুর ইউনিভার্সিটিতে ধরো তোমার এসসি ক্যাটাগরি রয়েছে, তাহলে তুমি কি এক্সপেক্ট করতে পারো? আচ্ছা, এই ডেটাগুলো কোথা থেকে তোলা? আপনি কি মন থেকে তুলেছেন? আমি তুলিনি। লাস্ট কিছু বছরের ডেটা আমি অ্যানালিসিস করেছি, এবং আগের বছরের প্রবাবিলিটিটা ছেড়ে দিয়েছি, যে আগের বছরে ম্যাক্সিমাম ছেলে বেরিয়ে গেছিলো, সেটা বাদ দিয়ে এটা বানানো হয়েছে। তো বেসিক্যালি তোমরা ভাবতে পারো যে এই র্যাঙ্কের আশেপাশে ঘোরাফেরা করবে, এক্স্যাক্টলি এই র্যাঙ্কটা না, এর আশেপাশে ঘোরাফেরা করবে। আমরা ডেটা সমস্ত কিছু ডাব্লিউবিজেই ওয়েবসাইট থেকে তুলেছি। আচ্ছা দেখো, সিএসসি র্যাঙ্ক যদি তোমার এসসি ক্যাটাগরি থাকে, তাহলে তোমার সিএসসি র্যাঙ্কে সিএসসি পাবে যদি তোমাদের 1700 মতো র্যাঙ্ক হয়। আমি বলবো এটা 1700 না, এবারে আর একটু কম যাবে। মোটামুটি তুমি ধরে রেখে দিতে পারো যে এটা 1400-র মধ্যে ক্লোজ হয়ে যাবে। এসসিতে এবারে 1400-র মধ্যে ক্লোজ হয়ে যাবে। তোমার এটা যাদবপুর ইউনিভার্সিটি সিএসসি। তো তোমার যদি 1400-র মধ্যে র্যাঙ্ক থাকে এবং যদি তুমি এসসি ক্যাটাগরিতে হও, তাহলে কিন্তু তুমি সিএসসি পাওয়ার সুযোগ পাবে যাদবপুরে। যদি তোমাদের আইটি ডিপার্টমেন্ট হয় এবং তোমাদের র্যাঙ্ক যদি মোটামুটি 2500-র মধ্যে হয়, যদি 2500-র মধ্যে হয়, তাহলে তুমি কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে আইটি নিয়ে পড়াশোনার সুযোগ পাবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার হলে 5,000, ঠিক আছে, 4,000 থেকে 5,000ই প্রায় ভ্যারি করে। এবং সিভিল মোটামুটি 10,000 র্যাঙ্ক হলে এসসি ক্যাটাগরিতে তুমি কিন্তু সেখানে চান্স পেয়ে যাবে যাদবপুরেতে। তোমার সিভিল নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে, যাদবপুরেতে 10,000-এর মধ্যে র্যাঙ্কে তুমি পেয়ে যাবে। জিএমআর বলছে এগুলো কিন্তু তোমাদের ক্যাটাগরি র্যাঙ্ক বলছি না, যে স্যার এসসি ক্যাটাগরিতে আমার 17,000 রয়েছে আর আমার নর্মাল ক্যাটাগরিতে রয়েছে 1,10,000, এটা কিন্তু নয়। এগুলো শুধুমাত্র জিএমআর নিয়ে কথা হচ্ছে। তোমরা নিজেদের মতো হিসাব করে নেবে যে আমার এসসি ক্যাটাগরি রয়েছে, আমার জিএমআর রয়েছে 10,000, তাহলে আমি সিভিল পাবো যাদবপুরে, এটা ভেবে নিতে হবে। এসটি ক্যাটাগরি যারা রয়েছে, তোমাদের ক্ষেত্রে কী রয়েছে, এসসি ক্যাটাগরির মধ্যে মোটামুটি আগের বছরের ডেটা অনুসারে প্রায় 8,300 মতো র্যাঙ্ক হলে তুমি সিএসসি পেয়ে যাবে। এবারে এটা কম যাবে, 7,000 র্যাঙ্ক যাদের জিএমআর রয়েছে, যাদের জিএমআর 7,000, তাদের মোটামুটি এসটি ক্যাটাগরি রয়েছে যাদের, তারা কিন্তু সিএসসি পেয়ে যাবে তোমরা। 14,000 র্যাঙ্ক পর্যন্ত আইটি পেয়ে যেতে পারো। 27,000 র্যাঙ্ক পর্যন্ত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল, আমি এটা বাড়িয়ে চাড়িয়ে বলছি না, এক্স্যাক্টলি 36,000 র্যাঙ্কের কাছাকাছি। আগের বছর 35,000 সামথিংয়ে গেছে। 36,000-এর কাছাকাছি যদি তোমাদের র্যাঙ্ক থাকে এবং তোমাদের যদি এসটি ক্যাটাগরি হয়, তাহলে কিন্তু যাদবপুরে সিভিল তোমরা পেয়ে যেতে পারো। পিডাব্লিউডির ক্ষেত্রেও থেকেও এসটিদের একটু বেশি যায়। এবার ওবিসি ক্যাটাগরি নিয়ে একটু বলে নিই, যাদবপুর পেতে হলে কী করতে হবে আমাকে। ওবিসি ক্যাটাগরিতে যদি তোমাদের 1050-এর মধ্যে র্যাঙ্ক থাকে, জিএমআর যদি থাকে, তাহলে কিন্তু তোমরা আশা করতে পারো যে সিএসি পাবে। কিন্তু এবারে এই জিনিসটা আরও কম যাবে। তার কারণ হচ্ছে তোমাদের এবারে ম্যাক্সিমামদের ওবিসি এইগুলো ক্যান্সেল করে দিয়েছে, এবং আমি ওদের রিজার্ভেশনও মোটামুটি কমিয়ে দিয়েছে। তাহলে তুমি এটা ধরে রাখতে পারো যে মোটামুটি 900-র মধ্যে আমাকে চাই সিএসসি পাওয়ার জন্য। আইটি পাওয়ার জন্য আমাকে মোটামুটি 1200-র মধ্যে চাই জিএমআর, তবে তুমি পাবে। 2200-র মধ্যে চাই ইলেকট্রিক্যালের জন্য। সিভিলের জন্য মোটামুটি তোমাকে 4,000 মতো চাই। 4,000 হলে সিভিল হয়ে যাবে ওবিসি ক্যাটাগরিতে যাদবপুর ইউনিভার্সিটিতে। এবছরের আনুমানিক এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, বাকিগুলো স্যার আপনি বললেন না কেন? দেখো, তোমাদের সিভিল 4,000-এর মধ্যে যদি হয়, তাহলে তোমরা এক্সপেক্ট করে নিতে পারো যে সিভিলের থেকে তো বাকি যেগুলো হবে সেগুলো ভেতরেই হবে। তো 4,000-এর মধ্যে যে র্যাঙ্কগুলো হবে, যেমন ধরো তুমি প্রিন্টিংয়ের কথা বাদ দিচ্ছি, প্রিন্টিং কনস্ট্রাকশনের কথা বাদ দিচ্ছি, মেকানিক্যাল হয়ে গেল, আমাদের প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং হয়ে গেল, ইসি তো বলিনি, ইসি হয়ে গেল, সেগুলো আইটির পরে ইসি থাকে। ইসিইতে তোমাদের মোটামুটি ইলেকট্রনিক্স এবং ওদের কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং না, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং রয়েছে যাদবপুরেতে। তোমরা মোটামুটি এটা এক্সপেক্ট করতে পারো যে 1800-র মধ্যে ইসিটা ক্লোজ হয়ে যাবে যাদবপুরে ওবিসিতে, ঠিক আছে। বাকি ডিপার্টমেন্টগুলো সিভিলের মধ্যে হবে। আর বাকি কিছু রয়েছে যেরকম হচ্ছে প্রিন্টিং হয়ে গেল, যেগুলো লোয়ার ব্রাঞ্চ একবারে, প্রিন্টিং, কনস্ট্রাকশন, ফুড টেকনোলজি, এগুলো মোটামুটি তোমাদের 6,000 থেকে 7,000-এর মধ্যে ক্লোজ হয়ে যাবে ওবিসিতে। তো যদি পড়ার ইচ্ছা থাকে এগুলো, যদিও যাওয়ার খুব একটা, মানে আমি রেকমেন্ড করবো না যে এগুলোতে যাও। যদি তোমাদের জিএমআর 7,000 আছে, কেন এখানে যাবে? বাকি কলেজে তুমি পেয়ে যাবে না। যাকগে, এবার আসছি আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি যাদবপুরে। আমার মনে হয় প্লেসমেন্ট হিসাবে এবং তাদের হিস্ট্রি হিসাবে, তারা যদিও কিছু রিলিজ করে না যে প্লেসমেন্ট ডেটা, বাট আমরা ওখানকার স্টুডেন্টদের থেকে জানি, আমাদের স্টুডেন্ট অনেক পড়ে, এই বছর কীরকম প্লেসমেন্ট হয়েছে, পরের বছর, সেগুলো আমরা জানি।
আমরা কনফার্মলি বলে দিতে পারি যে যাদবপুরের পরবর্তী যদি কোনো কলেজ হয় ভালো, সেটা হবে আমাদের কাছে ক্যালকাটা ইউনিভার্সিটি। ক্যালকাটা ইউনিভার্সিটিতে যদি তোমাকে সিএসসি নিয়ে পড়তে হয়, তাহলে মোটামুটি তোমাদেরকে 5,000 মতো র্যাঙ্ক চাই এসসি ক্যাটাগরিতে। এসসি ক্যাটাগরিতে যদি 5,000 র্যাঙ্ক হয়, তাহলে তুমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে সিএসসি নিয়ে পড়তে পারবে। 8,900 র্যাঙ্ক পর্যন্ত আইটি পেয়ে যাবে, 11,500 পর্যন্ত ইলেকট্রিক্যাল পেয়ে যাবে। কেমিক্যাল পড়তে হলে 15,000 তোমার জিএমআর রয়েছে, 15,000 জিএমআর নিয়ে তুমি কেমিক্যাল পেয়ে যাবে। যথেষ্ট ভালো ডিপার্টমেন্ট, কেমিক্যাল মানে খারাপ ডিপার্টমেন্ট না। এখানে পড়েই আমার বন্ধুরা চাকরি করছে, দুটো বন্ধু রয়েছে চাকরি করে, স্টুডেন্টরাও অনেক পেয়ে যায়। যাকে এসব পরের কথা। এবার যদি এসটি ক্যাটাগরি বলি, দেখবি এসটিদের ক্ষেত্রে একটু অনেকটা জাম্প করছে এই নাম্বারটা, প্রায় 30,000-এর কাছাকাছি তুমি দেখতে পাচ্ছ যে সিএসি হয়ে যাবে। কারো যদি জিএমআর কারো যদি জিএমআর 30,000 হয় এবং তার যদি এসটি ক্যাটাগরি হয়, সে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে সিএসসি নিয়ে পড়তে পারবে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে আইটি নিয়ে পড়তে হলে তাকে 40,000-এর মধ্যে, তুমি ভাবো 40,000 র্যাঙ্ক হচ্ছে, কিন্তু আইটি সে পাচ্ছে, তোমরা পাচ্ছ আইটি। 54,000 র্যাঙ্ক হলেও কিন্তু ইসিই পেয়ে যাবে, এবং কেমিক্যাল পেতে হলে তোমাকে 47-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে। এটা 54,000 নয়, এটা 44,000 হবে। 44,000 র্যাঙ্ক হলে ইসি পাবে, এবং 47,000 র্যাঙ্কের মধ্যে তুমি কেমিক্যাল পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসছি ওবিসি ক্যালকাটা ইউনিভার্সিটিতে মোটামুটি তোমাকে 4,000-এর মধ্যেই র্যাঙ্ক করতে হবে সিএসি পাওয়ার জন্য। আইটি পাওয়ার জন্য 5,000-এর মধ্যেই র্যাঙ্ক করতে হবে। হ্যাঁ, র্যাঙ্কটা একটু এদিক ওদিক হবে, বাট এটা আইডিয়া লাগিয়ে দিতে পারো যে তোমার যদি 5,000 থাকে, তুমি যাদবপুর ইউনিভার্সিটিতে পাচ্ছ না, আইটি পাচ্ছ না, অবভিয়াসলি যাদবপুর ইউনিভার্সিটিতে আইটি পাবে না ওবিসি দিয়েও, তখন তুমি আইটি কনসিডার করতে পারো ক্যালকাটা ইউনিভার্সিটিতে, যথেষ্ট ভালো হবে, জেজিইসি কেজিইসির আগে পড়বে। 8,000-এর মধ্যে মোটামুটি তুমি ইলেকট্রিক্যাল পেয়ে যাবে, এবং কেমিক্যালের জন্য 8,800 র্যাঙ্ক করতে হবে ওবিসিতে। এসসি ক্যাটাগরি আমি যদি কেজিইসির কথা বলি, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে 8,400-তে এসসিতে তুমি সিএসসি পেয়ে যাচ্ছ, 11,000 পর্যন্ত তুমি আইটি পেয়ে যাচ্ছ, 12,000 পর্যন্ত ইসি পেয়ে যাচ্ছ, ইলেকট্রিক্যাল পেতে হলে 13,500 র্যাঙ্ক জিএমআর আছে তোমার, এবং তোমার এসসি ক্যাটাগরি রয়েছে, তাহলে কিন্তু তুমি ইলেকট্রিক্যাল পাওয়ার চান্স প্রবল এখানে, একবারে লাস্ট রাউন্ড পর্যন্ত। এগুলো কিন্তু সব রাউন্ড 2 পর্যন্ত বলছি। এরপর এদের ডিসেন্ট্রালাইজ হয়, এইগুলো ভর্তি হয়ে যাওয়ার পর আরও কিছু সিট ফাঁকা থাকে এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে, বিশেষ করে ওবিসি ফাঁকা থাকে না। এদের ডিসেন্ট্রালাইজ যখন হয়, আগের বছর যাদের আমরা অ্যাডমিশন করিয়েছি, আমরা দেখছি, আমি কলেজটার নাম বলবো না, সেখানে মোটামুটি এসসি ক্যাটাগরিতে একজনের র্যাঙ্ক ছিল এরকম 54,000, সেই 54,000 জিএমআর ছিল তার, সেই 54,000 জিএমআর নিয়ে সে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পেয়ে গেছে একটা কলেজে, ভালো মানে টপ 5 যে কোনো একটা কলেজের মধ্যে। ডিসেন্ট্রালাইজগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে তোমার অ্যাডমিশন যে কোনো কলেজে তুমি একটা অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তারপর ডিসেন্ট্রালাইজের নোটিশ বেরোবে যে এই সিটগুলো ফাঁকা রয়েছে, আমরা সেই নোটিশটা তোমাদের সামনে দিয়ে দিই, এবং ওই নোটিশটা কোথাও হয় না, মানে ওই নোটিশ ধরে কে কোন র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন নিয়েছে, কত হয়েছে না হয়েছে, এগুলো কিন্তু জানা যায় না। কেন জানা যায় না? কলেজ সেগুলো পাবলিশ করে না। তাহলে আমরা কোথা থেকে জানতে পারি? কারণ আমাদের স্টুডেন্ট ওখানে পড়ছে, তারা আমাকে বলে দেয় যে আসলে আমাদের স্টুডেন্টগুলোই হেল্প করে ওখানে, অনেকে হেল্প ডেস্ককে, যে ডিসেন্ট্রালাইজের জন্য বা এর জন্য। তো আমি জেনে যাই, যে আমি জিজ্ঞেস করি লাস্ট কত র্যাঙ্কে হলো, এটা আমি প্রত্যেক বছরই জিজ্ঞেস করি। কারণ আমার মনে হয় যে যাদের ধরো একবার আশাহত হয়ে যাচ্ছে যে এইসব করে পাবো না, তাদের কিন্তু এটাই ভরসা। এর নোটিশ আমরা কিন্তু আগের বছরও দিয়েছি, তোমরা কিন্তু চ্যানেল, আমাদের যে উড়ান বাংলা চ্যানেল, সেখানে যদি যাও, সেখানে দেখবে এই নোটিশ অলরেডি পড়ে রয়েছে, প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে আমরা করি। তো তোমরা জুড়ে থাকবে, তার কারণ তোমাদেরই হেল্প হবে আলটিমেটলি। মেকানিক্যালের ক্ষেত্রে 15,000 র্যাঙ্ক হলে তুমি কেজিইসি মেকানিক্যাল পেয়ে যেতে পারো। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু খুব হাই চলে যায়, 25,000-এ তো সিএসসি হয়ে যায়, ডিসেন্ট্রালাইজ বলছি না, রাউন্ড 2 পর্যন্ত বলছি, 32,500-র মধ্যে আইটি হয়ে যাবে, 40,000-এর মধ্যে ইসি, 52,000-এর মধ্যে ইলেকট্রিক্যাল, এবং মেকানিক্যাল মোটামুটি 57,000 হলেও মেকানিক্যাল হয়ে যাবে, ঠিক আছে। কল্যাণীতে সিভিল নেই। এবার হচ্ছে ওবিসি ক্যাটাগরি। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে আমি দেখছি যে 5,800 র্যাঙ্ক করতেই হবে সিএসসির জন্য, এটা আরও কম যাবে, এবারে মোটামুটি 4,400-র মতো যাবে, ক্যালকাটার মতোই প্রায় যাবে সিএসি পাওয়ার জন্য। 6,800-র মধ্যে আইটি, হ্যাঁ এটা ঠিক আছে। 8,900-র মধ্যে ইসিই পেয়ে যাবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 9,800-র মধ্যে, এবং 11,200-র মধ্যে মেকানিক্যাল পেয়ে যাবে কেজিইসিতে, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে। এবার জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে কি খুব সুন্দর একটা কলেজ, আমরা গেছি, এনভায়রনমেন্ট খুব ভালো কলেজের, এবং ওখানে প্লেসমেন্ট রেকর্ডও খুব ভালো। সিএসসি ডিপার্টমেন্টে পড়তে হলে তোমাকে মোটামুটি এসসি ক্যাটাগরি থাকলে এটা মোটামুটি তোমাকে 8,000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে, জিএমআর তোমার 8,000 রয়েছে, এবং তুমি এসসি ক্যাটাগরিতে রয়েছে, তাহলে কিন্তু তুমি সিএসসি পাওয়ার চান্স রয়েছে তোমার। আমি বলছি না যে হ্যাঁ 8,000-এর মধ্যে সবাই পেয়ে যাবে, না, এটাতে রাউন্ড 2 পর্যন্ত কিছু জনের ভাগ্যও কাজ করে, কিছু জনের ভাগ্য কাজ করে। আমি তোমাকে বলছি না যে কটা ছেলে আছে সবাই সিএসসি দেবে, তাহলে বাকিরা যাবে কোথায়? অ্যাকচুয়ালি এই রাউন্ড 2 বা এই জিনিসগুলো লোকেরা যারা অ্যাডমিশন নিয়ে নেয়, তারপর অনেক কিছু কাউন্সিলিংয়ের ব্যাপার থেকে, আমরা এখানে চয়েস ফিলিংও দেখাবো, চয়েস ফিলিং কাউন্সিলিং হেন তেন করে এটা হয়। তোমার যদি র্যাঙ্ক 7,900 থাকে, তোমরা সবাই দৌড়ে চলে যাচ্ছে সিএসসি ভর্তি হতে, সবাই কিন্তু হবে না। তাদের মধ্যে কিছু জনের যাদের লাকটাও ভালো থাকবে, কাউন্সিলিং ঠিকঠাক করে করাবে, তারা কিন্তু পাবে এগুলো। তো এগুলো কিন্তু অনেক ব্যাপার থাকে, যে 8,000-এর মধ্যে তাহলে তো সবাই, স্যার ওবিসি এসসি যাদের রয়েছে সবাই সিএসসি পেয়ে যেত, কিন্তু সেটা তো হয় না। এগুলো কাউন্সিলিংয়ের ব্যাপার, তো খুব
মানে কি বলবো, খুব ভালোভাবে করাতে হয় জিনিসগুলোকে। আইটি 13,500-র মধ্যে জেজিইসিতে আইটি হয়ে যাবে। জলপাইগুড়িতে ইসি পেতে গেলে 14,000 মতো হয়ে যাবে, 15,000-এর মধ্যে ইলেকট্রিক্যাল হয়ে যাবে, মেকানিক্যাল হয়ে যাবে তোমাদের 16,000-এর মধ্যে। 18,000 র্যাঙ্ক করলে মোটামুটি সিভিল তোমরা পেয়ে যাবে যে জলপাইগুড়িতে। 18,000, এবারে এটা বাড়বে, মোটামুটি 20,000-এর কাছাকাছি যাবে। তোমাদের যদি 20,000 জিএমআর যায় তাহলে তোমরা ভেবে নিতে পারো সিভিল পেয়ে যাবে তোমরা। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে আমরা যদি বলি, প্রায় 35,000-এর মধ্যে সিএসি গেছে। এবারে এইসব কিছু হবে না, এবার কারণ ম্যাক্সিমাম ছেলে বেরিয়ে গেছিলো, এবারে মোটামুটি 25,000-এর মধ্যে ক্লোজ হয়ে যাবে। এসসি ক্যাটাগরিতে জিএমআর যাদের 25,000 মতো রয়েছে তারা কিন্তু সিএসসি ক্লোজ করে নিতে পারবে। টোটাল 32,000-এর মধ্যে আইটি ক্লোজ হয়ে যাবে এবারে। আর ইসি আগের বছর 12,000-এর মধ্যে ক্লোজ হয়েছে, বাট এটা 12,000 না, এবছর ইসি মোটামুটি তুমি ধরে রাখতে পারো 30,000-এর কাছাকাছি গিয়ে ক্লোজ হবে। ইলেকট্রিক্যালে এটা ভাগ্যের জন্য 58,000 গেছে, 61,000 মেকানিক্যাল গেছে, কারণ আগের বছর অনেকে বেরিয়ে গেছিলো, অনেকে থাকেনি এর জন্য। বাট তোমাদের অ্যাভারেজ আমি বলে রাখি, ইলেকট্রিক্যাল পেতে হলে তোমাদেরকে মোটামুটি 35-এর মধ্যে করতে হবে, 35,000-এর মধ্যে জিএমআর থাকতে হবে। মেকানিক্যাল করতে গেলে 40,000-এর মধ্যে জিএমআর তোমাদেরকে থাকতে হবে। এগুলো আগের বছরের ডেটা, তার আগের বছরের অ্যানালিসিসের, বাট এগুলো মোটামুটি ঠিকঠাক রয়েছে। ওবিসি ক্যাটাগরিতে যদি তোমাকে সিএসসি করতে হয় তাহলে তোমার 6,000-এর মধ্যে থাকতে হবে, এবারে 6,000-ও হবে না, মোটামুটি 5,000-এর মধ্যে ক্লোজ হয়ে যাবে। আমি জানি, কারণ ওবিসি ক্যান্সেল হয়েছে অনেকের, যাদের রয়েছে তাদের মধ্যে হয়ে রয়েছে, তো মোটামুটি ভেবে রাখতে পারো। এটা আইটি 7,000 ঠিক আছে, এটা ইসি তোমরা 8,000-এর মধ্যে করলে ইসি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে করতে পারো। ইলেকট্রিক্যালের জন্য তোমাকে 9,100 মতো র্যাঙ্ক চাই, মেকানিক্যালের জন্য 12,000 মতো ধরে রাখতে পারো, সিভিলের জন্য 15,500 পর্যন্ত ধরে রাখতে পারো। এসি ক্যাটাগরিতে এবার ম্যাকআউটও খুব ভালো কলেজ, ম্যাকআউটের আইটির খরচা একটু বেশি, বাকি মোটামুটি অ্যাফোর্ড করা যায়। 16,000-এর মধ্যে সিএসসি চলে এসছে এসসিতে আগের বছর, মোটামুটি 10,000 তুমি ধরে রাখতে পারো। তোমাদের জিএমআর যদি 10,000 হয় তাহলে কিন্তু ম্যাকআউটও পেয়ে যাবে। 20,000 যদি হয় তাহলে আইটি পেয়ে যাবে, 24,000-এর মধ্যে ইসি পেয়ে যাবে। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে এটা 14,000-এর মধ্যে হয়ে যাচ্ছে সিএসি, 18,000-এর মধ্যে আইটি এবং 21,000-এর মধ্যে ইসি হয়ে যাচ্ছে। এছাড়া এদের ডিপার্টমেন্ট নেই, এখানে ভিএলএসআই ডিজাইন এদের শেখায়। ইসি মানে অ্যাকচুয়ালি ইসি নয়, এটা ম্যাকআউটের ইসি হচ্ছে ভিএলএসআই ডিজাইন, মানে একটা চিপ ডিজাইন নিয়ে ওদের করায়, স্পেশালাইজেশন ওটাতেই করায়। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে মোটামুটি তুমি ধরে রাখতে পারো, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 30,000 মোটামুটি যাবে যদি এখানে সিএসসি নিয়ে পড়তে হয়। আচ্ছা, তোমার এটা কি এসসি বলছি, এসটি বলছিলাম, ভুল করে বলে ফেলেছি, এটা ওবিসি হবে। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 30,000 ধরে নিতে পারো, 40,000-এর মধ্যে 45,000-এর মধ্যে আইটি যাবে এবারে, 45,000 আইটি যাবে, এবং ইসি তোমার মোটামুটি ধরে রাখতে পারো 48,000-এর মধ্যে ক্লোজ হয়ে যাবে। যাদের জিএমআর 48,000 এবং তাদের এসটি ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু এই কলেজ ম্যাকআউট কলেজ পেয়ে যাবে। এইগুলোই হচ্ছে টপ কলেজ, যেগুলোতে তোমরা কনসিডার করতে পারো ডাব্লিউপিজেই দিয়ে। এছাড়া যে কলেজগুলো আছে সেগুলো তো তোমরা এমনিই পেয়ে যাবে। ধরো আরও যে লেদার টেকনোলজি রয়েছে বা তোমাদের সিরামিক ইনস্টিটিউট রয়েছে, সেগুলোতে তুমি ভাবতে পারো এই অ্যাকর্ডিংলি যে সেটা কতটা পর্যন্ত যেতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতে যাবে না, এগুলোতে যেও না, আমার রিকমেন্ডেশন হবে, কারণ এর থেকে প্রাইভেটে চলে যাও, প্রাইভেটে গেলে তবু ভালো, অ্যাটলিস্ট মানে 4টে বছর নষ্ট করার থেকে বেটার হবে। প্রাইভেটও আবার ঠিকঠাক করে। তোমাদের যদি কোনো ডাউট থাকে, কিছু থাকে, তাহলে তোমরা 9332858575 এই নম্বরে হোয়াটসঅ্যাপে জানাও। আমাদের গ্রুপ আছে, যে গ্রুপের ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দেবো। কাউন্সিলিং রিলেটেড সমস্ত কিছু ফ্রিতে হেল্প করা হচ্ছে, সেখানে চলে যাও। টাকা আমরা নিই না, কারণ কাউন্সিলিং মানে মনে হয় না ওটা টাকা নেওয়ার কোনো প্রয়োজন রয়েছে, সিম্পল জিনিস, শুধু নিজেরা বুঝে গেলেই হয়ে যায়। টাকা পয়সা না নিয়ে আমরা করাই, ওখানে যাও, গ্রুপে জয়েন হয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের কি ডিমান্ড আছে তোমরা জানাও। কাউন্সিলিং এবার নেক্সট ভিডিও আমরা দেবো চয়েস ফিলিং নিয়ে, সেই ভিডিওর সাথে তোমরা জুড়ে থাকবে, দেখবে। টাটা আজকের ভিডিওর জন্য।